হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি গতকালকের একটা ভিডিওতে বলছিলাম যে মাজারে উত্তরখান কবির শাহ মাজারে যাওয়ার রাস্তা দেখাবো। তাই আমি এই রাস্তা দিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে মেন রাস্তা। আর আমাকে দেখতে পারতেছেন আমি এই রাস্তা ধরে হাঁটতেছি। যাই হোক, এটা হচ্ছে দক্ষিণখান বাজার থেকে সোজা উত্তর দিকে যাওয়ার রাস্তা। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কষা বাজার রেট দিয়ে ঢুকতে হবে, আর তাহলে আজমপুর দিয়ে যদি ঢোকেন তাহলে যেহেতু রাস্তা কাটা আপনাদের ঘুরে আসতে হবে। এই যে এটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আপনার দক্ষিণখান, যাই হোক দক্ষিণখান মোল্লাবাড়ি। এখানে হচ্ছে সকাল সন্ধ্যা বাজার আছে। তারপরে আছে যে আমি হাঁটতেছি, আর আমার ছোটো ভাই একটা ছিল, তাকে নিয়ে অনেক মজা করলাম। যাই হোক, আমি হাঁটতেছি। আমি বর্তমানে আছি দক্ষিণখান মোল্লাবাড়ি পানির পাম্প রাস্তা, আর এটা হচ্ছে সেই পানি পাম্পের রাস্তায় আমি হাঁটতেছি। আর যাই হোক, ছোটো ভাই মজা করে বলল যে আমরা এখন কোথায় আছি। আমি কোনো সাইনবোর্ড খুঁজে পাই নাই। হঠাৎ করে একটা সাইনবোর্ড নজরে আসলো, দেখলাম সেখানে লেখা আছে উত্তরখান আদর্শপাড়া। যাই হোক, এটা হচ্ছে উত্তরখান আদর্শপাড়া রাস্তা। সাথে আবার ডান দিকে চলে গেছে উত্তরখান আদর্শ বিদ্যালয়। আমি এখানে দাঁড়িয়ে আছি, যাচ্ছি। এটা হচ্ছে সেই রাস্তা ধরে হাঁটতেছে সোজা উত্তর দিকে। যাই হোক, এই যে এটা হচ্ছে উত্তর সোনালী মডেল স্কুল, এটা হচ্ছে উত্তরখান আদর্শ পাড়ে অবস্থিত। আমি এই রাস্তা ধরে হাঁটতেছি মাজারের দিকে। যাই হোক, গতকালে মাজারের ভিডিও দেখলাম, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট। আর বেশি বেশি ভিডিও দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই যে হাঁটতেছি, আমার ছোটো ভাইকে নিয়ে অনেক মজা করলাম। এখানে দেখবেন যে একটা মোটরসাইকেল, সেটা ওর দাবি করলো। ও দাবি করতে করতে ভিডিও করতে করতে গিয়ে ড্রেনের ভিতরে পড়ে গেছিলাম। যাই হোক, ড্রেনটা পরে দেখাবো, যদি সামনে দেখে ড্রেনটা। আর ওই যে কুকুর দাঁড়িয়ে আছে, দেখতেই পারতেছেন। আর মোর ব্যাগের মোবাইলে কথা বলতেছে, এই যে ড্রেন। যাই হোক, তা মানুষজন চলাফেরা করতেছে, যে আর একটা কুকুর দাঁড়িয়ে আছে গেটের সামনে। এখানে আসলে আপনাদের মনে হবে একটা গ্রামের পরিবেশ, সবুজ গাছগাছালি ঘেরা, পুকুর আছে, তারপরে অনেক সুন্দর পরিবেশ। যাই হোক, এই যে দেখতে পাচ্ছি যে এখানে সবুজ গাছগাছালি কথা বললাম। তারপরে যে নারকেল গাছ, গাছটা মরে গেছে। আম গাছ এবার আম ধরে নাই। তারপরে আমি রাস্তায় হাঁটতেছি আর ছোটো ভাইয়ের সাথে গল্প করতেছি। এই যে গাছটা দেখলাম, দেখেন কত সুন্দর গাছ। যেহেতু আম গাছ আম নাই এবছর, হয়তো বা কোনো কারণবশত নারকেল গাছ একটা দেখতে পারতেছেন আপনারা, নারকেল মরে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। সবাইকে শুভরাত্রি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাই।